দেখেন গাইস হঠাৎ আতঙ্ক দিয়া দিল। এটা মধু, ওই মামু মধু মধু আহা এই দললে বাবা। জীবনের প্রথম আমি এবার এই বছরই গুতা খাইতেছি, প্রথম এই বছরই পাড়া খাইতেছি। ধরছি তো পাইলাম তো। গরুর নিশ্চয় আসছে তো আমাদের মতো। আচ্ছা আচ্ছা, 2.5 লাখ টাকা দিয়ে খুবই সুন্দর একটি গরু নিয়ে নিচ্ছে। এক পিস মধু মধু। তো গাইস হঠাৎ আতঙ্ক গরুর হাতে মধু মধু গরু আছে, আপনারা আসবেন এবং দেখবেন এবং কিনে নিয়ে যাবেন। গরু দেখে মাথা নষ্ট করে আমার নিজের, আর মাথাটা অনেক সুন্দর দেখার মতো, পাগুলো মোটা মোটা। সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসটি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে আমরা আবারও চলে আসছি আমাদের সবার প্রিয় হযরতপুর হাটে এবং আজকে আমি একা না, আমার সাথে আছে রওজা, অন এন্ড অনলি রওজা। তো ওরেও আজকে নিয়ে আসছি, ফার্স্ট টাইম হযরতপুর গরুর হাটে আসছি অ্যান্ড আজকে আমরা হাটটা ঘুরবো, কুরবানি উপযুক্ত সুন্দর সুন্দর গরু উঠছে, এগুলোর দাম জানবো এবং আপনাদেরকেও জানাবো। সো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে অ্যান্ড এনজয় করতে হবে। সো লেটস গো। সো গাইস, আমাদের আজকে 24 তারিখ, আজকে আমাদের গরু কেনার কথা ছিল, আমরা প্রিপারেশনে নিছিলাম, সব কিছু রেডি ছিল, বাট একটা আর্জেন্ট কাজের কারণে আমরা আজকের প্ল্যানটা ক্যান্সেল করছি। আমরা কিছুদিন পর গরুটা নিব কিছুদিন পর, বাট খুব তাড়াতাড়ি নিব, একটু কিছুদিন পরে, আজকে না। তো আজকে আমরা আসছি গরু দেখতে এবং দাম জানতে, সব কিছু জানবো, তারপর এর পরের বার আমরা এসে গরুটা নিব। সো চলেন হাটের ভিতরে যাই। তো বলো কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে, আমি অনেক দিন পরে হাটে আসছি। এই হাটটা কেমন? অনেক ভালো, অনেক বড়। আর আজকে তো আমাদের প্ল্যান ছিল গরু কেনার, এটা ক্যান্সেল হয়ে গেছে আজকে হঠাৎ একটা আর্জেন্ট কাজ থাকার কারণে। হ্যাঁ, তারপর আসছি গরু দেখি, কালার টালার চুজ করি, পছন্দ করি, এরপরের বার এসে এরকম একটা গরু। আর গাইস আপনারা তো জানেন না যে লালটা নাকি কালারটা। জানাইছে, অনেকেই জানাইছে, কমেন্টে বলছে আপনারা। সো দেখি কোনটা পছন্দ হয়। আজকে তো আসছিলাম হাটে গরু কেনার উদ্দেশ্যে, বাট হলো না। তো এখন যাই আগে ভিতরে যে গরুগুলো দেখি। এখানে এসে আসার সাথে সাথে সুন্দর একটা পাকড়া গরু দেখছি, অনেক সুন্দর প্রিন্টটা, লালের মধ্যে পাকড়া, আর অনেক ঠান্ডা গরু, এরকম ঠান্ডা গরুই নিতে হবে। এইসব ঠান্ডা গরু আমি আদর করবো, ঠিক আছে? আর ব্লগে বলবো যে আমি ভয় পাই না। এই যে গরুরে খাওয়াইতেছে কি সুন্দর করে। গরু আজকে কিনতে পারি না, কি খাওয়াবো? পরের শনিবারে নিয়ে অসুবিধা নেই, 7 দিন পর। খাও খাও, ভালো হবে। কান্দাছে কেন? কান্না করে কেন গরু? তুমি জিজ্ঞেস করো। গরুর ভাষা বলবে, তুমি এই জন্য জিজ্ঞেস করো। কি গরু? লাইয়ন গরু। তাও জিজ্ঞেস করি, হাম্বা হাম্বা। এদিকে আসো, জিজ্ঞেস করি। হাম্বা হাম্বা, কান্দা কান্দা কেন করতেছো? হ্যাঁ কেন? আমার খাইতেছে, আমার এত খুশি যে আমি এখন কান্না করতেছি। তো এখানে এক সিরিয়ালে অনেক সুন্দর সুন্দর 5-6টা পাকড়া আছে, অনেক সুন্দর কালারের, প্রিন্টগুলো অনেক সুন্দর, মিল্ক হোয়াইট, মিল্কের কালার, মিল্ক হোয়াইট। 26 সালে আমরা চেষ্টা করবো পাকড়া নেওয়ার, এই বছর, ঠিক আছে? চকলেট মিল্ক। আর গাইস, এই পাশে সব হচ্ছে মিডিয়াম সাইজের সুন্দর সুন্দর গরু, লাল লাল গরুগুলো আছে, এই যে একবারে মানে দেখার মতো গরু এদিকে, বাট এগুলো মিডিয়াম সাইজের এই সাইডে এক সিরিয়ালের সব গরু আছে, ওই পাশে তো পাকড়াগুলো আছে, আর এই এখানে ছোট কিছু আছে, সুন্দর সুন্দর গরু আছে একটা। আমরা একটু ওই পাশে, যে পাশে লাল কালার সুন্দর একটা গরু দেখছি আমরা। আমার এটা কি আপনার? কত চেয়েছেন এটা? 2.5 লাখ। এখানে সুন্দর একটা গরু আমার 2.5 লাখ টাকা চেয়েছে। অনেক সুন্দর। আজকে আব্বুরা অনেকবার বলছি গরু কেনার জন্য, বাট আব্বু একটু ঢাকার বাইরে যাবে, এই কারণে বলছে যে আয়সা একবার ফ্রিলি গরুটা কিনবো পছন্দ করে। আর আমরা চেষ্টা করবো নেক্সট শনিবার অথবা বুধবারও হাট আছে, আসলে সব হাটে আমরা যাব পছন্দ মতো, এবার বাছাই করে আমাদের 2025-এর গরুটা নিব। আর এই হাটে অনেক সুন্দর সুন্দর আজকে দেখলাম গরু আসছে, কুরবানির হাট অলরেডি জমজমাট হয়ে উঠতেছে। এখন আসেন কুরবানি উপযুক্ত গরুগুলো দেখি। বিগ বিগ কাউ, হযরতপুর হাটের বিগ বিগ কাউ, বড় বড় গরু।
এখানে কিছু বড় বড় লাল লাল গরু আছে, অনেক সুন্দর কুরবানি উপযুক্ত, একদম আমাদের পছন্দ হওয়ার মতো গরু এগুলা। পিছনে আবার গরু পাগলামি করতেছে। আর আজকে হাটে তো জমজমাট হয়ে গেছে, যে প্রচুর ভিড়। এখানে গরুগুলা দেখেন কত সুন্দর। গাছ করে সুকান্তের একটি গরু গেঞ্জা দিয়ে বারে মারছে গা। ও ঠিক আছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু গরু আছে, এই যে সাদা একটা আছে, তারপর লাল কালো দেখার মতো। মামা এই গরুগুলোর দাম কেমন চেয়েছেন? এর দাম চাইছে 2,60,000, কালোটা 2,60,000, সাদাটা সাদাটা চাইছে 3,80,000, 3 লাখ, আর ওই পাশের একদম বড় লাল 4,20,000। 4,20,000, আর এটা 2,60,000 না? আচ্ছা, যে কি জাতের গরু? এটি শাহিওয়াল জাতীয়। শাহিওয়াল। আচ্ছা আচ্ছা, এখানে সুন্দর সুন্দর কিছু গরু আছে, দেখার মতো গরু, একবারে পছন্দ হওয়ার গরু। তো দেখতেছি, ভালো লাগতেছে, গরুগুলো পছন্দ হয়ে যেতেছে। বাট আজকে তো কেনার জন্য আসার কথা ছিল, বাট তাও আসি নাই। কিসে পছন্দ হয়েছে? কালোটা। তারপর কালোটা পছন্দ হয়ে গিয়েছে, কালা কালা গরু। এটা মধু। ওই মামু মধু মধু আহা। এই দল্লি বাবা, দাম চাইলে 285, 265 দাম পড়বো। 265। এই আর এক পিস, আর এক পিস। এটা কি লাস্ট গরু? হ্যাঁ, একটাই আছে আমার। আচ্ছা, এটা হচ্ছে 2,65,000 বিক্রি হয়ে যাবে। আমার তো এবার কালো গরুর দিকে চোখ পড়তেছে বেশি। হ্যাঁ, এক এবার পিসই দেখি আছে। কালো গরুর নেওয়ার ইচ্ছা আছে। এটার দাম চাইলে 285, 265 হবে। একটাই আছে, একটাই আছে। আয় আয় আর দল্লি পাবি, এটা হচ্ছে মধু মধু রসমালাই। ওই দল্লি পাবি, দল্লি পাবি, দল্লি পাবি। পাবি। কি ওই এক গরু? এক পিস মধু মধু। ওরে বাবা, দল্লি পাবি, দল্লি পাবি, দল্লি ওই পাবি। দল্লি পাবি। ধরছি তো, পাইলাম তো। সো গাইস, আমার গির গরু পছন্দ, আর এবার তো কালো নেওয়ার ইচ্ছা আছে। কালোর মধ্যে গির পেয়ে গেছি। এই যে কালোর মধ্যে একটা সুন্দর গির গরু আছে, বাট গরুটা একটু ছোট, এই কারণে মিডিয়াম সাইজের গরু এটা। আমাদের তার একটু বড় গরু লাগে, এটা একটু মিডিয়াম সাইজের, কিন্তু গরুটা দেখার মতো অনেক সুন্দর একটা গরু। ওই আর এই যে আরেকটা আছে। গাইস, দুই গরু একসাথে দেখেন, পিছে বাসের সাথে বাইরে রাখছি। মধু মধু, দল্লি পাবি। শর্টকাট গাইস, হার্ড আসলে এরকম শর্টকাট মারতে হয়। সো গাইস, হযরতপুর হাট থেকে আমার ছোট্ট একটি সাবস্ক্রাইবার গরু কিনে ফেলছে, এই যে 2.5 লাখ টাকা দিয়ে। তো কেমন লাগতেছে গরু কিনে? আর আমার ব্লগ দেখো, কেমন লাগে ব্লগ? তো এই যে ছোট্ট সাবস্ক্রাইবার কুরবানির জন্য না, কুরবানি গরু নিয়ে ফেলছে। গরুর নিশ্চয় আছে তো আমাদের মতোই। আচ্ছা আচ্ছা, 2.5 লাখ টাকা দিয়ে খুবই সুন্দর একটি গরু নিয়ে নিচ্ছে, অনেক সুন্দর একটা গরু। খুবই পাগলা। দেখেন গাইস কি করতেছে এখানে, মধু মধু। তো এই যে আমার ছোট্ট সাবস্ক্রাইবারের আঙ্কেল আছে, বাবা আছে, দাদা, সবাইকে নিয়ে গরু কিনতে আসছে। আঙ্কেল, কেমন লাগতেছে গরু কিনে? আলহামদুলিল্লাহ ভালো। আর গরুটা পছন্দ মানে কুরবানির জন্যই তো? কোরবানির জন্য সবাই মিলে পছন্দ করছে। আমরা 3 ভাই আর আব্বা আসছি, আর আমার ছেলে আসছে। আচ্ছা, আঙ্কেল গরু নিয়ে খুশি? আচ্ছা আচ্ছা, সো কুরবানি কবুল হোক, দোয়া করি সবার। অনেক সুন্দর একটা গরু নিচ্ছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মধু মধু। এখানে একটি সুন্দর পিঠা গরু পাইছি, একদম উন্নত গরু আজকে হযরতপুর হাটে। আর গাইস, এখানে বড় বড় কিছু সাদা কালারের গরু আছে, দেখেন একবারে পুরো সাদা, দেখার মতো একটা গরু, যেমন চোজ, মাথা সুন্দর, পুরো পারফেক্ট সাইজের একটা গরু, দেখলাম সাদা কালারের। আর এখানে অনেক সুন্দর সুন্দর বড় বড় কিছু গরু আছে, আপনারা একটু দেখে আসেন, গরুগুলো এত সুন্দর। পিওর হোয়াইট মধু, পিওর হোয়াইট মধু মধু। তো guys, এখানে তো পুরো
একটা ব্রাহ্মণের মতো গরু দেখছি, একবারে সিঙ্কিং নাই, মালা পরা রাখছে, অনেক সুন্দর লাগতেছে গরুটাতে। আর মাথাটা অনেক সুন্দর, দেখার মতো পাগুলো মোটা মোটা, লেজ দিয়ে বাড়ি খেয়ে গেছে অলরেডি রওজা। আর এই পাশে দেখেন সিরিয়াল ওই গরুগুলো এত সুন্দর লাগতেছে, মাথাগুলো একবারে দেখে এক একটা দেখার মতো গরুর শিংগুলো এত বড় বড়, বাপ রে বাপ। আর গাইস পিছনে একটা সাদা ইন্ডিয়ান গরু আছে, এত সুন্দর মানে বলার মতো, একদম পিওর সাদা ইন্ডিয়ানটা এখানে পেয়ে গেছে। কেমন লাগলো? বলদ মধু, সাদা মধু। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সুন্দর সুন্দর ইন্ডিয়ান গরু আছে, সাদা একদম শিবি গরুর মতো, অনেক সুন্দর গরু, মানে লম্বা এত বড়, এগুলো অনেক বড় বড় গরু, লম্বা অনেক বেশি, আমাদের থেকে হাইট। তো এখানে গরুগুলা গরমে অস্থির হয়ে গেছে, এই কারণে বৈশা রেস্ট নিতেছে, অনেক দূর থেকে জার্নি করে আসে, দাঁড়ায় থাকে। তো এখানে দেখেন গেছে কত সুন্দর একটা গরু, কত লম্বা, দেখার মতো একটা গরু, প্রিন্টটা এত সুন্দর পাখড়ার মধ্যে, দেখেন ফেসটা অনেক সুন্দর। আর এত পছন্দ হয়েছে এই গরুটা, মানে কি বলবো, বলার ভাষা নেই, অনেক পছন্দ হয়ে গেছে। পাগুলো অনেক লম্বা লম্বা, বডিটাও সুন্দর, আর অনেক সুন্দর সুন্দর গরু আছে এখানে, ওরে দেখাইতেছে আজকে হাটটা। আমি গরুর পায়েরও সমান না। এটা কেমন লাগছে এটা? অনেক ভালো। সো গাইস, আজকে তো আমি হাটে আসছি, বাট একা না, আর আজকে যে গরম, পুরো টায়ার্ড হয়ে গেছি। আর আজকে আমি একা না, রওজা ধরে নিয়ে আসছি, ও সহজে হাটে যায় না। আমরা তো ঘোরার জন্য অনেক হাট ঘুরি, আর ও ঘোরার জন্য যেতে পারে না, কেনার সময় অনেক সময় যায় না। 2-3 বছর পরে ওরে নিয়ে আসছি আজকে প্রথম হজরতপুর গরুর হাটে। কেমন লাগতেছে? খুবই ভালো, খুবই ভালো। খুবই ভালো লাগতেছে। গরুগুলা কেমন আছে হজরতপুর হাটে? মাশাআল্লাহ খুবই ভালো। আমি তো 2 বছর নাকি 3 বছর আগে 2-3 বার আসছিলাম, এই তোমার সাথে 2025-এ ফার্স্ট। আর হজরতপুর হাটে ওরে ফার্স্ট নিয়ে আসছি। এই হাটটাতে অনেক সুন্দর সুন্দর গরু আসছে আজকে কুরবানি উপযুক্ত, তো আমরা ঘুরে দেখতেছি, আরও দেখবো কেমন লাগতেছে গরু। আমরা আজকে গরু কেনার ইন্টেনশনে আসার কথা ছিল, বাট আজকে আসতে পারি নাই, এই কারণে ফার্স্টে মন খারাপ করছে। কিন্তু এখন হাট ঘুরে আবার খুশি হয়ে গেছে। আর এই যে পিছিয়ে আরও কিছু সুন্দর সুন্দর লাল লাল গরু আছে। আজকে ঢাকা থেকে অনেক ইউটিউবাররা প্লাস অনেক ক্রেতারা আসছে গরু নেওয়ার জন্য, যেহেতু ঈদের দিন আরও ঘনায় আসতেছে, এই কারণে ব্যাপারীদের থেকে যে দাম জানবো, তারা এত বিজি, আর এই গরমের মধ্যে তাদের ডিস্টার্বও করি নাই, জ্বালাই নাই। আর এই যে দেখেন এখানে কোরবানি উপযুক্ত কিছু সুন্দর সুন্দর গরু আছে। তারপরে এই যে এই পাশে আছে বড় বড়, এই যে মিডিয়াম সাইজের। হাট থেকে অনেক অনেক গরু আসার সময় দেখছি অনেকে বিক্রি করে নিয়ে গেছে। বিক্রি না, কিনে নিয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ, তো হয়তো কিনে নিয়ে গেছে ক্রেতারা কুরবানির জন্য নিয়ে গেছে। আর আমরাও আসবো কিছুদিন পরে, নেক্সট শনিবারে মনে হয় এই হাট থেকে গরু নিব। আর আর্জেন্ট কাজটা এমন টাইমে পড়ছে যে এইবার আর গরুটা নিতে পারি নাই। আবার এই যে এই পাশে ছোট ছোট গরু আছে পালার জন্য, যেগুলো এই যেহেতু এটা একটা গ্রামের আশেপাশে ছোট গরু বিক্রি হয়। যে আমি একটা ভর্তি গরু নিয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। কয় দাঁত? 32টা দাঁত। 32টা না, এটা 2 দাঁতের গরু, নতুন দাঁত উঠছে মাত্র। আর এত গরম, বাপ রে বাপ, এই যে রোদের কারণে ক্যামেরায় সব কালো আসতেছে। এই যে এখানে গরু নিয়ে নিয়ে দাঁড়ায় আছে, পার্সিয়ান গরু তো। পার্সিয়ান গরু, পার্সিয়ান গরু, লোম বড় বড়। হ্যাঁ। আর এখানে হচ্ছে অনেক রোদের মধ্যে ব্যাপারীরা গরু নিয়ে দাঁড়ায় আছে, তেমন বেশি ক্রেতারা আসে নাই। সব লোকদের কেমন লাগে ভিডিও? এই যে কিছুদিন পরে তো গরু নিব। আজকে কেনার কথা ছিল, বাট এই যে আজকে কাজের কারণে আসছি। এই যে আসে এখানে ভাইয়াদের সাথে দেখা হয়ে গেল, সবাই একটা হাই দিয়ে দাও। তো এখানে আমরা আসছি, এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে, পছন্দ হয়ে যেতেছে। এই যে পিছিয়ে একটা আলমগীর মামার গরু, এখানে সব এই যে এইটা না, ওই যে এইটা 2 কালো কালার গরু যেতে এবার পছন্দ করতেছি। এটা যেছে 2,25,000 টাকা, 2-এর উপরে সব গরু এখানে। তো বললাম যে 2-এর নিচে কি এবার গরু আছে নাকি, এবার দেখি 2-এর নিচে কোনো গরুই নেই হাটে। তো ভাবতেছি এবার বাজেট বাড়াইতে হবে, নাহলে ছোটো গরু নিতে হবে। কিন্তু মন মতো গরুগুলা দেখার সৌন্দর্য যেগুলো আছে, যে এখানে একটা দেখেন সুন্দর একটা গরু আছে, ঠান্ডা গরু। এটার দাম চাওয়া হয়েছে কত? 2-এর উপরে, এটাও 2-এর উপরে। এটা 2,50,000। কিরা যায়, সাদাটা না কালাটা? সাদাটা। আচ্ছা, দেখা যাক কোনটা হয়। তুমি আমার দেশে দেখা করবে, গরু আনছি কি? ঠিক আছে, এই যে ভিডিও করতেছি। আসসালামু আলাইকুম।
ইনশাল্লাহ মামা বলছে যে সামনের শনিবারে গরু নিব, সামনের শনিবারে দেখা হবে আলমগীর মামার ঠিক আছে। তুমি সামনে শনিবার এসে দেখো গরু দেখে মাথা নষ্ট করছে, আমার নিজের গরু পছন্দ হইলে তাহলে মনে করো পছন্দ মানে কি 10টা গরু আনবো না, 10টা দেন মতো ঘুরে তাইলে মনে করো তোমার থেকে 100 ইনশাল্লাহ ঠিক আছে। তো এই যে কথা হয়েছে সামনের শনিবারে এসে দেখা করবো পছন্দ সামনে মতো। শনিবার আমার কাছে গরু নিয়ে যাবো, ইনশাআল্লাহ। পছন্দ না তাহলে বললাম আচ্ছা ঠিক আছে, কথা হয়ে গেছে। আমরা সামনের শনিবারে গরু নিব। এই যে মামা আছে, মামার গরু নিয়ে আসবে পছন্দ মতো গরু। তো ঠিক আছে, সামনের শনিবারে দেখা হবে। ঠিক আছে। সো গাইস, এখানে কালা হাতি দেখলাম, দেখেন দুইটা বড় বড় গরু। মজা, একটু দাঁড়াও সামনে আসে। রোজার থেকে বড় গরু পেয়ে গেছে এদিকে, আর অনেক বড়, মানে এগুলো আছে হাতি। মধু মধু বলো। মধু রক্ত গরম হ্যাঁ ব্রো, কেন এই হাটের একটা নতুন নাম দিছি আমি, হঠাৎ আতঙ্ক গরু হাট। ও এই মানে হঠাৎ গরু চলে আসছে তো তো এই হাটের নাম দিছে হঠাৎ আতঙ্ক গরুর হাট। কি আমি বলি হঠাৎ গাইস, আতঙ্কপুর গরুর হাট। হঠাৎ আতঙ্ক গরুর হাট। আচ্ছা আচ্ছা, গরু চলে আসছে হঠাৎ হঠাৎ। হ্যাঁ, এই জন্য হঠাৎ আতঙ্ক গরুর হাট। এটা কাম না কালো কালার একটা কুচকুচে কালো একটা গরু। এইটা না, পিছে এইটা চলে আসে, মনে করতে পারেন আপনারা এইটা। আরে আমি না তো, গরুগুলা গরমে অস্থির হয়ে গেছে, এই কারণে যে আর জ্বালাই না, এই কারণে সবগুলো পাগলা হয়ে রয়েছে। আর এমন পাড়া খাইছে আজকে, একটা জান বের হয়ে গেছে পুরো। জীবনের প্রথম গরুর পাড়া খাইছি। সবার কাছ থেকে শুনি যে অনেকে হাটে যেতে চায় না, গরুর পাড়া খায়, এটা খায় ওটা খায়। এখন খাইতেছি আর শিক্ষা হইতেছে একবারে করে। সো গাইস, হঠাৎ আতঙ্ক গরুর হাতে মধু গরু আছে, আপনারা আসবেন এবং দেখবেন এবং কিনে নিয়ে যাবেন। দেখছেন গাইস, হঠাৎ আতঙ্ক দিয়া দিল। কোনটা রেখে যে কোনটা দেখবো কিছু বুঝতেছি না। এত সুন্দর সুন্দর গরু আছে গাইস, মন ভরা গরু দেখলে, মানে সুঠাম দেহের গরুগুলা মনে একবারে সুঠাম দেহের মতো ভরে যাচ্ছে মন। আর এই যে এদিকে টায়ার্ড হয়ে গেছে আমাদের বড় ভাই। দেশাল গরুর হাট, হঠাৎ আতঙ্ক গরুর হাটে দেশাল গরু আছে। আর এবার চেষ্টা করবো দেশাল গরুর নেওয়ার। অনেক সুন্দর সুন্দর লাল কালারের গরু আছে দেখতেছি। জোড়া বিক্রি আর এখানে একটা সুন্দর জোড়া আছে, আমরা দেখলাম ওই পাশে একটা সুন্দর ক্রিম কালারের গরু আছে। আর গাইস দেখেন, এখানে ভেড়ারও হাট বসেছে, দেখেন আপনারা। এখানে আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল। আঙ্কেল আমার ব্লগ দেখে, এরকম দেখা হলে অনেক বেশি ভালো লাগে সবার সাথে। আর আমি তো বলে আসছি ফেসবুক পেজে, কালকে স্ট্যাটাস দিয়ে আসছি যে আজকে দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে হরচতপুর হাটে। তো সবাই আসছে, অনেকেই আমার সাথে দেখা করার জন্য। দেখা হয়েছে, অনেক বেশি ভালো লাগতেছে। আর চলো একটু খাওয়াই তোমার কিছু। তো গাইস, প্রচন্ড খিদে লাগছে, এই জন্য পাশে একটা হোটেলে মুড়ি আর মুরগির মাংস খাচ্ছি। ছিল আরে বাবা রে বাবা, আজকে সব খাইতো, গোতা খাইছি, লাথি খাইছি, এই জায়গা পর্যন্ত লাথিটা ওঠাইছিল, দিয়েই দিছিল। একটুর জন্য বাইচা গেছি। আমি আর গরুর কাছে যেতেছি না, আমার আজকে মাথা খারাপ হয়ে গেছে। টার্গেট লক করতেছিলেন। দাদা পাইছে মামা, পাইছে। পাড়া খাইছি জীবনের প্রথম। আমি এবার এই বছরই গোতা খাইতেছি, প্রথম এই বছরই পাড়া খাইতেছি, সব কিছু এই বছর। আমার বদলাটা গরু লেগেছে। পাড়া তো খাও নাই, খাইলে বুঝবো। গাইস বললাম না, হঠাৎ আতঙ্ক গরুর এখানে হঠাৎ আতঙ্ক দিয়ে লাথি মারতে নিছিল, এখন আরেকজনের লাথি মারতে। দেখেন কি মানে আজকে যে পাড়াটা খাইছি, এই লাথিটা যদি খাইতাম, আমার এখানে ফোন সানগ্লাস ঘুরা হয়ে যেত, মানে এতখানি লাথি উঠে ফেলাইছে। অনেক সাবধানে থাকতে হবে, আম্মু বলছে সাবধানে থাকতে, শুনি না দেখে মনে হয় এরকম একটার পর একটা হইতেছে। আর তুমি মিয়া করছো কি মিয়া, তুমি আমার জন্য ধাক্কা দিলা মিয়া। পরে যে ধাক্কাটা দিছি গরুর সামনে, ওই লাথিটা খাইছে। মিয়া
একবার একটা শান্ত করু যেটা ওটির সামনে আমি ধাক্কা দিব যাতে গেলে কিছু না করি মজা ও লাগে আসলে পুরান ঢাকায় ভাষায় প্র্যাকটিস করতেছে বুঝছেন, ও কিন্তু নর্থ সিন্ধি, পুরান ঢাকায় না। ও পুরান ঢাকায় ভাষা প্র্যাকটিস করতে হচ্ছে, কারণ হলো পুরান ঢাকায় বিয়ে করবো, শ্বশুর বাড়ি থেকে একটা রান পাঠাই দিব ওর লেগে। এই কারণে পুরান ঢাকা ভাষায় প্র্যাকটিস করে শিখতে আছে যে কেমনে পুরান ঢাকায় মায়ের পটান যায়। ঠিক আছে, দেখছো এই রানটা শ্বশুর বাড়ি থেকে আইবো পুরান ঢাকা বিয়ে করলে, এই কারণে ভাষা শিখতে আছে। শিখতাছি বাচ্চা আপনারা একটু আমারে প্র্যাকটিস ওই কিন্তু ঠিক মতো পারে না, আমার থেকে দেখা দেখা শিখতেছে। শিখতাছি আমরা তো ঢাকাই, আমার থেকে শিখবা। ঠিক আছে, ওই তো নর্থ সিন্ধি, নর্থ কে সিন্ধি। কইছে আমি কইছি আমি তো ঢাকাইয়া হ্যাঁ, এই যে নাক বোচা নর্থ সিন্ধির মানুষের। আমার নাক বইছে কইতাছো কেন লাগে হ্যাঁ একবার গরু টেনশন নাই, ওরে আমরা শিখাই দিব পুরান ঢাকায় ভাষা। ওই পরে একটা ঢাকায় বিয়ে করবো, শ্বশুর বাড়ি থেকে রানটা আইবো, ওই রান্না আবার অর্ধেক আমি কাইটা অর্ধেক আলু আনবো। ঠিক আছে, বলছে ভাষা শিখা মুঝে তো আচ্ছা বাচ্চা শিখাইবা আসেন আমরা হাট করি পরেরটা পরে। আর তো ভালো লাগতেছে না গাইজ, দেখছেন এই কালো গরুটা কি সুন্দর। আমার তো এই যে এই সাইজের কালো গরুগুলো এক একটা যে দাঁড়া একদম কিং এর মতো। ঠিক আছে, এইগুলার একদম পছন্দ হয়ে যেতেছে, এবার কালো গরু বেশি পছন্দ হইতেছে। তো দেখা যাক কালো গরু নেই না লাল গরু নেই, আরও কমেন্টে বেশি বেশি জানান আপনারা। কি করতেছো মিয়া তুমি গরুটি কিনে না কিনলে গাড়ি তো সব যাইবো গা বিক্রি হয়ে মিয়া বুঝে না মিয়া তো সব বিক্রি হয়ে যাবো গা মিয়া কবে কিনবা হ্যাঁ আজকে তো বিক্রি হোক, সমস্যা নেই, কিনবো তো পরের শনিবারে। পরের শনিবারেই হজরতপুর থেকে আমরা গরুটা নিব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বল ওই গাইজ কইলাম কি এটা অর্ডার আনন্দ গরুটা আজ খালি বইছি লাঠিটা কি দিতে গুদাটা কি দিতে লইছিল গরুর গা অনেক গরম হয়ে গেছে, যে রোদ, আমরাই কালো হয়ে যেতেছি। আম্মা মাথায় বলে তুমি তো কালো হইতেছো কেন, এই যে হাট ঘুরতেছি রোদের মধ্যে, আর গরু একদম গরম হয়ে আসছে, মাথাও গরম হয়ে আছে, বডিও গরম হয়ে আছে রোদ। দেখছো মিয়া যেটা এমনি গুতা দেয় কত শান্ত থাকো এমনি গুতা দিব এই তো গরু। খালি অর্ডার দাতঙ্গ দেয় গরুরা হাট ঘুরতে ঘুরতে হয়ে গেছি টায়ার্ড, এখন আমরা আসছি এই হাটের রিফ্রেশ হওয়ার জায়গায় নদীর পাড়ে। এখন এখান থেকে আমরা একটু দাঁড়ায় আছি, বাতাস খাইতেছি, আর একটু পরে আবার আমরা হাটে ঢুকবো। বাট চাইছিলাম ঢুকতে, কিন্তু টাইম নাই, বিকাল হয়ে গেছে, বাসা যেতে হবে, আবার 1-2 ঘন্টার রাস্তা আছে, জ্যাম ট্যাম ঠেলে আসছি। আর এই যে আরেকজন হাট ঘোরা খুবই খুশি, এখানে অনেক ভালো লাগছে, আমাদের পছন্দ মতো গরু দেখছি। তো বলো কিছু। কি আর বলবো অনেক খাওয়া দাওয়া করছি ও খায় আসছে মাঝখান থেকে। সো গাইস, আজকে আমরা হজরতপুর হাটের সবগুলো কোরবানি উপযুক্ত গরুগুলো দেখলাম, ওরে দেখাইলাম, হাটটা ঘুরলাম। আর এখন যেহেতু দুপুর হয়ে গেছে, আমাদের আবার বাসার দিকেও যেতে হবে, আমরা লাঞ্চ না করে হাটে চলে আসছি। অনেক সুন্দর সুন্দর গরু আছে। আর কেমন লাগছে আজকে হাট ঘোরা? আজকে খুবই সুখের সাথে জানাতে চাচ্ছি যে আজকে আমি অনেক মধু মধু গরু দেখেছি আচ্ছা। অনেক ভালো লেগেছে আচ্ছা, অনেক সুন্দর সুন্দর গরু আসছে আজকে, আর আস্তে আস্তে কুরবানির হাটটা জমে উঠতেছে। তো দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।